যুগের অনেক পরে, কিন্তু সাহাবী তাবেঈন তাবেঈন যুগের পরবর্তীতে যখন এগুলো মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো ফিতনাগুলো, তখন এই শব্দগুলোর প্রয়োগ শুরু হলো আর কি। তো এখন তাহলে আমরা বুঝতে পারছি ঈমান এবং আকীদাকে আলাদা করে দেখার প্রয়োজন নাই, দুটো একই অর্থেই প্রয়োগ করা হয়। বিশ্বাস, কি অর্থে? বিশ্বাস মানে আমার বিশ্বাসটা কি হবে, বা আমার ইসলাম সম্পর্কে গৃহীত সিদ্ধান্তটা কি হবে, আমি কোন আইডিওলজি নিয়ে চলি। আমরা যে ইংরেজিতে বলি না আইডিওলজি, যে আইডিওলজি শব্দটা প্রয়োগ করতেই আকীদা শব্দটাকে আমরা প্রয়োগ করে থাকি। তো ধর্মের ক্ষেত্রে এটা মূলত বিশ্বাস বোঝানো হয় আর কি। এটা ধর্মক্ষেত্রে একটা বিশ্বাস, স্থায়ী বিশ্বাস, যার উপর আমার সিদ্ধান্ত প্রতিষ্ঠিত, এটাকে বোঝানো হয়। আমি যে আইডিওলজি নিয়ে চলি এটাকে বোঝানো হয়। তাহলে আমরা এই দুটোকে আলাদা করে না দেখে একবারে আলোচনা করতে পারি, ঠিক আছে? এখন একটা বিষয় জেনে রাখি যে আকীদার সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলো কী কী, কখন থেকে শুরু হলো গ্রন্থ লেখা আলাদা করে স্বতন্ত্র করে। আকীদার সবচেয়ে প্রাচীন গ্রন্থ লিখেছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই নাম শুনলে অনেকে এখন মসজিদ ভাগ করে ফেলছে না, তুমি হানাফি, তুমি এই, তুমি আহলে হাদিস, তুমি সালাফি, এই যে ডিভাইডেশন না, আকীদার সবচাইতে বিশুদ্ধ আকীদার দাবি তুলে অনেকে যে মসজিদ ভাগ করে ফেলছি, অথচ আকীদার সবচেয়ে প্রাচীন গ্রন্থ লিখেছেন কে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। বইটার নাম হচ্ছে আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর, এটা প্রায় 150 হিজরির কাছাকাছির দিকের ঘটনা। তারপরে প্রায় এই 241 হিজরির দিকে, কত হিজরি? 241 হিজরির দিকে আকীদার আরেকটা অনবদ্য বই লিখেছিলেন আল্লামা ইমাম, উনি একজন বরেণ্য ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তো? তিনি প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তারা ছিলেন প্রকৃত অর্থে আহলুল হাদিস, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এবং তারা এমনই আহলুল হাদিস ছিলেন যে জেলখানায় জীবন কেটেছে। আর আমরা এখন এত সহি হয়ে গেছি যে আমাদের গায়ে একটা টোকাও পড়ে না, মাশাআল্লাহ। তো যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আমরা বলে বেড়াচ্ছি, তার জীবনের একটা বড় সময় চলে গেছে জালেমের নির্যাতন সহ্য করতে করতে, আর এখন আমরা তার নাম নিয়েই চলছি, অথচ আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে না। তাহলে আইডিওলজি এবং বিষয়গুলো ভিতরে ঢুকতে হবে, সত্যিই কি আমরা কথিত না প্রকৃত, এটাও বুঝতে হবে। এখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরির দিকে তিনি আস-সুন্নাহ নামে একটা আকীদার বই লিখেছেন। কি নামে? তাহলে আকীদা বোঝাতে তিনি এখানে আবার সুন্নাহ শব্দ প্রয়োগ করলেন। অনেকগুলো শব্দ পাচ্ছি আমরা, ঈমান, আকীদা, সুন্নাহ, আকীদাতুস সহিহা ইত্যাদি। এরপরে ইমাম ইয়াহইয়া আল মাদানী, একজন বরেণ্য ইমাম, ইমাম বলেন আমার সাথে, ইয়াহইয়া আল মাদানী, তিনি একজন বরেণ্য ইমাম ছিলেন। তিনি আকীদা বিষয়ে বই লিখেছিলেন আল ঈমান। বইয়ের নাম কি ছিল? আল ঈমান। এখনও হানাফি ফিকহের অনেক বরেণ্য ওলামায়ে কেরাম আছেন যারা আকীদার উপর বই লিখেছেন এই নামে, এসো ঈমান মেরামত করি, এসো আগে